ক্ষমতা হারানোর পর রাষ্ট্রীয় দুর্নীতি, অর্থ পাচার থেকে শুরু করে ক্ষমতার অপব্যবহার বিভিন্ন অভিযোগে বিশ্বের বহু সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে আদালতের মুখোমুখি হতে হয়েছে। সম্প্রতি ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজির কারাভোগের মধ্য দিয়ে আলোচনায় এসেছে এসব বিচার প্রক্রিয়া। ২৬ সেপ্টেম্বর ফরাসি আদালত সাবেক প্রেসিডেন্ট সার্কোজিকে ৫ বছরের কারাদণ্ড দেন। অভিযোগ, গাদ্দাফির লিবিয়া থেকে রাজনৈতিক অর্থায়ন নিয়েছিলেন তিনি। গত ২১ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়, যদিও পরে জামিন মেলে। সার্কোজি ছিলেন ২০০৭ থেকে ২০১২ মেয়াদের প্রেসিডেন্ট। থাইল্যান্ডের ইংলাক সিনাওয়াত্রা ক্ষমতায় থাকতেই চাল ভর্তুকিতে দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ২০১৪ সালে সামরিক বাহিনী সরকার উৎখাত করে। ২০১৭ সালে তিনি দেশ ছাড়েন এবং অনুপস্থিতিতে ৫ বছরের সাজা হয়। ইসরায়েলের এহুদ ওলমার্ট দুর্নীতির অভিযোগে ২ বছর ৩ মাসের সাজা হয় ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ওলমার্টের। পরে তিনি মুক্তি পান। তবে নেতানিয়াহুকে নিয়ে মন্তব্য করায় মানহানির মামলাতেও দোষী সাব্যস্ত হন তিনি। নেতানিয়াহু নিজেও বর্তমানে দুর্নীতির মামলায় বিচারাধীন। নাজিব রাজাক, মালয়েশিয়া ২০২০ সালে বড় ধরনের দুর্নীতি মামলায় ১২ বছরের কারাদণ্ড হয় রাজাকের। আপিল খারিজ হলে ২০২২ সালে কারাগারে যেতে হয় তাকে। রাজাক দাবি করেছিলেন, উপদেষ্টাদের ভুল পরামর্শে পথভ্রষ্ট হয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা দুর্নীতি তদন্তে সহযোগিতা না করায় ১৫ মাসে সাজা পান সাবেক প্রেসিডেন্ট জুমা। পরে আরও দুর্নীতি ও প্রতারণার অভিযোগ যোগ হয়। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন তিনি। দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পাক গান হে দুর্নীতির কেলেঙ্কারিতে ক্ষমতাচ্যুত ও দণ্ডিত হন। স্যামসাংয়ের উত্তরাধিকারীর সঙ্গে আর্থিক অনিয়ম ও চাঁদা দাবির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ২০২১ সালে তাকে ক্ষমা করা হয়। এছাড়াও ক্ষমতা হারানোর পর বিচারের মুখে পড়েছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি, ব্রাজিলের লুলা দা সিলভা, যিনি বর্তমানে পুনরায় ক্ষমতায় আছেন, বলিভিয়ার জেনাইন আনেজ সহ আরও অনেকে। বিশ্লেষকদের মতে এসব উদাহরণ দেখায় ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ের নেতারাও আইন ও বিচার ব্যবস্থার বাইরে নন। সাবা খান, নাগরিক প্রতিদিন।